টাকা কিংবা অট্টালিকা চান না, সন্তানের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারই একমাত্র চাওয়া। হাজার হাজার শত শত ছেলে যাদের রক্ত দিল, পৃথিবীর থেকে চলে গেল, তো তাদের রক্তের বিনিময়ে কি এটাই আমরা চাই? আমরা তো আপনি কোটি কোটি টাকা দিবেন, অট্টালিকা হবে, আমার আর চাওয়ার কিছু নেই। আমার চাওয়া শেষ। আমার এক ছেলে, ওই ছেলে শেষ, আমার আর চাওয়ার কিছু নেই। আমার ছাড়া হলো আমার ছেলে কেন এই দেশে দুর্নীতি হচ্ছে, অবিচার হচ্ছে, এদেশে মানুষ হত্যা করা হচ্ছে, প্রতিবাদ করতে গেছে, এটাই কি তাদের অপরাধ? এভাবেই নিজের হতাশা আর আক্ষেপের কথা বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেসার আহমেদ। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাজারো শহীদদের মধ্যে একজন শ্রাবণ। 4 আগস্ট আন্দোলনে কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আন্দোলনে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে প্রাণ হারান। ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছিলেন শ্রাবণ, নিচ্ছিলেন প্রস্তুতিও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেক আসামি দেশের বাইরে চলে গেছে, আবার অনেকে দেশে থাকা সত্ত্বেও এখনো আইনের আওতায় আসেনি। বিচার নিশ্চিত না হলে হাজারো সন্তানের রক্ত এবং আত্মত্যাগ বৃথা হয়ে যাবার আশঙ্কায় দিন যাচ্ছে এই বাবার। বিচারটা কার করবেন? ফেনীতে 8টা হত্যা মামলা হয়েছে, সেটার মধ্যে আপনার কয়জন আসামি গ্রেপ্তার হয়েছে? আপনারা বলবেন যে হ্যাঁ, প্রশাসন বলবে যে আসামিরা ধরাছোঁয়ার বাইরে বাইরে চলে গেছে, দেশের বাইরে, দেশে নাই। যারা দেশে আছে তাদেরকে তো আমরা গ্রেপ্তার করতে চান না। দেশের বাইরে কয়জন আছে? চোখের সামনে ঘুরতেছে, আসামি ধরতেছে না, এটার ভিতরে রহস্যটা কোথায়? আমরা চাচ্ছি যে আপনারা দ্রুত আসামি গ্রেপ্তার করেন, এদেরকে বিচার আওতায় আনেন। 4 আগস্টের পর থেকে যেন সব আনন্দই হারিয়ে গেছে মা ফাতেমা আক্তার শিউলির জীবন থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইতেছে, চলতেছি। আমাদের আনন্দটা ওই দিন শেষ হয়ে গেছে। সব আনন্দ, সব জীবনটা গোছানো, জীবনটা অগোছানো ওই দিন হয়ে গেছে। আর গোছানোরও কিচ্ছু নাই, আনন্দও কিচ্ছু নেই, ইমেজও কিচ্ছু নেই। আমার বড় মেয়েটা আজকে ও কাউকে বুঝাইতে পারে না, শেয়ার করতে পারে না। আমি জোরে জোরে চিৎকার দিদি কান্না করি ওর কাপড় চোপড় ধরে, কিন্তু আমার মেয়েটা কাউকে বলে না। ওর ভাই হইলেও ছিল, বন্ধু হইলেও ছিল, একা একা বসে বসে কান্না করে। কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এজাহারভুক্ত আসামিরা হাঁটতেছে, ওপেন হাঁটাহুটা করতেছে, চোখের সামনে হাঁটতেছে, সব দেখতেছি। জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় 22টি মামলা হয়েছে, তার মধ্যে 7টি হত্যা এবং 15টি হত্যা চেষ্টা মামলা। এসব মামলায় 2199 জন এজাহার নামীয় এবং 4000 অজ্ঞাত আসামি রয়েছে। তাদের মধ্যে 1000-এরও বেশি আসামিকে গ্রেফতারের কথা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। ইতিমধ্যে আমরা অনেক আসামি গ্রেফতার করেছি। আসামি যারা এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় নাই, তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং অন্য সহযোগিতায় আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এবং তারা বিদেশে চলে গেছে, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারিনি। বাট দেশের ভিতরে যারা আছে এবং বিভিন্ন আনাচে যারা লুকিয়ে আছে এখনো পর্যন্ত, তাদের ব্যাপারে আমরা সারাশি অভিযান চালাচ্ছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।